নাদিয়াকে আন্টি ডাকছে। আমরা আসলে জানি মোটামুটি সবই, কিন্তু বিচ্ছিন্ন জানাগুলোকে এক সুতোয় গাঁথার জন্য কাউকে দরকার, যে মালাটা গলায় দিয়ে আমরা ভাবব। কোরআন এমন একটা ভাবনার বই, আয়াতুল্লি উলিল আলবাব, চিন্তাশীলদের জন্য নিদর্শন। আফালা তাফাক্কারুন, তোমরা কি ভাবো না? আফালা তাকিলুন, তোমাদের কি যুক্তি বুদ্ধি নেই? কোরআন কিন্তু আমাদের ভাবাতে চায়। আজব না? শোনা যায় কিন্তু উল্টোটা। জুবাই স্যারের কথা শুনে যেমন লাগছিল, এখন তো তেমন লাগছে না। কত সুন্দর একটা ব্যাপার। তোমার ভালোর জন্য একটা নীতিমালা পাঠালাম, মানলে ভালো থাকবা, না মানলে নাই, পরে হিসাব নিব। স্যারের বোঝায় বড় রকমের ভুল আছে। নাদিয়া আপুর কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। তবে একটা খটকা কিন্তু রয়েই গেল, কফির কাপে শেষ চুমুক। বৃষ্টি পড়ছে, ধুয়ে মুছে উঠছে প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি কি? গাল ভরা বুলি। একটা ভাত টিপে পরখ করে নেন। স্বাধীনতা মুক্তি এই দর্শনগুলো ইউরোপে গড়ে উঠছিল সপ্তদশ অষ্টাদশ শতকে। খ্রিস্টবাদ সামন্তবাদের মিলিত দুর্নীতি, অত্যাচার, কুসংস্কারে অতিষ্ঠ ইউরোপ গড়ে তুলল নতুন এক সমাজ, আলোকিত এনলাইটেনমেন্ট। স্বাধীনতা, ব্যক্তি স্বকীয়তা, মানবতার বড় বড় গালভরা বুলি দেওয়া হচ্ছিল, আর পচে যাওয়া খ্রিস্টবাদের খোলস ছেড়ে বেরিয়ে আসছিল সাপের লেজ। আর ওদিকে সেই সাপের মুখ। পর্তুগাল, ব্রাজিল থেকে বাকি পুরো মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে স্পেন, পুরো উত্তর আফ্রিকা থেকে ফ্রান্স, আর ব্রিটেন বাকি দুনিয়া থেকে চুষে নিচ্ছিল সম্পদ। এক মুখ যে সময়ে চুষে খাচ্ছে আমাদের হাড্ডিসার বাপদাদাদের, আরেক মুখ একই সময় দিচ্ছে মানবতার বয়ান। সে বয়ান আবার আপনারা শুনছেন, নিচ্ছেন, বলছেন। থু। আপু, কি যেন বলতে চাচ্ছিলেন উঠে যাওয়ার আগে? তিথি মনে করিয়ে দিল। এতক্ষণ তোমার মনের লেভেলে আলোচনা করলাম। ব্যক্তিগত পর্যায়ে তুমি ইসলাম মানলে কি মানলে না, পরকালে বিশ্বাস করলে কি করলে না, এর জবাবদিহি তুমি না হয় করলে। কিন্তু ইসলাম যখন রাষ্ট্র, তখন রাষ্ট্রীয় আইন তো তোমাকে মানতেই হবে। যেমন তুমি এখন দেশীয় আইন মানো। ইসলাম যখন সমাজভিত্তি, তখন সামাজিক অংশটুকু তো তোমাকে মেনে চলতেই হবে। যেমন তুমি এখন সমাজের ভয়ে অনেক কিছুই করো না। ইসলাম যখন পারিবারিক সফটওয়্যার, তখন ব্যক্তি স্বাধীনতা থাকলেও পারিবারিক ফরম্যাটটা তোমাকে মানতেই হবে। যেমন এখন বিভিন্ন বিষয়ে তুমি পরিবারের বাইরে যেতে পারো না। এখন যদি দেশে সমাজতন্ত্র থাকতো, রাজতন্ত্র থাকতো, তুমি কি মানতে না? নিজের ইচ্ছের বিপরীতেও তো মেনে চলতে হতো। কোনো না কোনো নিয়ম, আইন তোমাকে মানতেই হয়। পার্থক্য হলো, এখন তুমি মানছ মানুষের বানানো ব্যবস্থা, আর ইসলাম রাষ্ট্র, সমাজ, পরিবার চলে ইসলামী মূল্যবোধের ওপর। তখন ভিন্নমতের কারো কাছে মনে হয় আমার স্বাধীনতা খর্ব হচ্ছে, আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা স্বাভাবিক না বলো? যে ক্ল্যান বা গোত্রে তুমি থাকবে, তার নিয়মগুলো তোমাকে মানতে হবে। একে চাপিয়ে দেওয়া বলে না। আর হ্যাঁ, তোমার মনে হতে পারে অন্য ধর্ম তো চাপিয়ে দেওয়া হয় না, ইসলামের কি সমস্যা? এর জবাব তুমিই দেবে। বলো তো শুনি। এত পড়া ধরলে কীভাবে হবে? কারণ অন্য ধর্ম আর ইসলাম এক না। অন্যান্য ধর্মে সুনির্দিষ্ট পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি নেই, কেবল বিশ্বাস আর পার্বণ। ও জিনিস যদি নাই থাকে, আধুনিক কনসেপ্টগুলোর সাথে টক্কর লাগবে কিভাবে? ইসলামে যেহেতু আছে, তাই ইসলামের সাথে বাঁধে। আবার দেখো, তোমার ব্যক্তি স্বাধীনতা তুমি ততক্ষণই পাবে যতক্ষণ তা প্রচলিত বিজয়ী আদর্শকে না ছোঁবে। এটা সব আদর্শ, সব আইন কাঠামোর জন্যই সমান। শুধু ইসলামের দোষ দেওয়াটা মূর্খতা। যেমন ধরো, আমাদের দেশ 4টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। পৃথিবীর অধিকাংশ দেশই লিখিত না হলেও এই নীতি বা এর কাছাকাছি নীতিতে চলে। এখন ধরো, কিছু মানুষ ইসলামী আদর্শে বিশ্বাসী, তারা চায় এই 4 নীতির বদলে একমাত্র নীতি হবে ইসলাম। গণতান্ত্রিক ফরম্যাটের বদলে ইসলামী সরকার ব্যবস্থা,
সমাজতান্ত্রিক অর্থনীতির বদলে ইসলামী অর্থনীতি, ধর্মনিরপেক্ষতার বদলে সর্বস্তরে তাওহীদ, মানে এক আল্লাহর কাছে পরকালীন জবাবদিহিতামূলক চেতনা, অফিসের, আদালতে, হাটবাজারের সবখানে, মানে রাষ্ট্র নিজেকে আল্লাহর কাছে দায়বদ্ধ ঘোষণা করবে অফিসিয়ালি। রাষ্ট্রের পলিসি, আইন, অর্থ, পররাষ্ট্রনীতি সব আল্লাহর দ্বীন অনুসারে তৈরি হবে। আর ছোট ছোট জাতীয়তাবাদী জাতিরাষ্ট্র কনসেপ্টের বদলে খিলাফত বা বিশাল পরাশক্তি ইসলামী সাম্রাজ্য কনসেপ্টে বিশ্বাসী। এ ধরনের লোকগুলোর সাথে আমাদের রাষ্ট্রীয় আচরণ কেমন হয়? এরা তো জঙ্গি সন্ত্রাসী, দেশদ্রোহী হিসেবে বিচার কিংবা ক্রসফায়ার হবে। হ্যাঁ, কারণ এরা পশ্চিমা দর্শনে হিউম্যান না, ব্যক্তি না। যদি তুমি ধর্মকে ঝেড়ে ফেলে নিজের নৈতিকতা নিজে ঠিক করার পক্ষে হতে, মানে তুমি যদি ওদের চোখে ব্যক্তি হও, তাহলে তোমার জন্য ব্যক্তি স্বাধীনতার আলাপ হবে। তোমার অধিকার নিয়ে কথা বলবে হিউম্যান রাইটস সংগঠন, কারণ তুমি ব্যক্তি হয়েছ, হিউম্যান হয়েছ। আর তুমি যদি এই ব্যক্তি হতে অস্বীকার করো, তুমি যদি ইসলামের দেওয়া স্ট্যান্ডার্ডকে চূড়ান্ত ভাবো, তাহলে তুমি মধ্যযুগীয় কুসংস্কারাচ্ছন্ন। তাহলে তোমার কি হলো না হলো তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। পাখির মতো তোমাকে গুলি করে মারা হলেও তা অপরাধ না। তোমার বাসা ভেঙে গুড়িয়ে দিলেও তারও দায়বদ্ধতা নেই। তোমার মা বোনের ইজ্জতের কোনো দাম নেই। জাতিসংঘ তোমাকে নিয়ে কথা বলবে না, সুশীলরা বলবে না, মানবাধিকার সংস্থাগুলো বলবে না, কারণ তুমি নিজের নৈতিকতার মাপকাঠি নিজে ঠিক করতে অস্বীকার করেছ। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নৈতিকতার স্ট্যান্ডার্ড বানিয়েছ, যেমনটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। 12 লক্ষ আফগানের রক্তের কোনো দাম নেই, 24 লক্ষ ইরাকি হত্যার কোনো জবাবদিহিতা নেই, 10 লাখ ঘরহারা ফিলিস্তিনের কোনো মানবাধিকার নেই, 2.5 লাখ লিবিয়ান স্রেফ খড়কুটো, 6.5 লাখ সোমালিয়ান, 3.5 লাখ সিরিয়ান, 1.5 লাখ ইয়েমেনের বাঁচার কোনো অধিকার ছিল না। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে 60 লাখ লোকের প্রাণ নেয়া আমেরিকার জন্য জায়েজ, কারণ এরা ব্যক্তি না। বুঝলে তো কেন? কারণ এরা মুসলিম বিধ্বস্ত দেখায় তিথিকে। দেখো তাহলে, চাপিয়ে দেয় সবাই। সমাজতন্ত্র তার বিপরীত মতের কোটি কোটি মানুষকে হত্যা করেছে। সেকুলার গণতন্ত্র নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে ফ্রান্সে তুরস্কে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং মধ্যপ্রাচ্যে এখনও চালাচ্ছে। একমাত্র ইসলামই মেনে নিতে বাধ্য করা, নয়তো হত্যার মাঝামাঝি আরেকটা অপশন দিয়েছে, জিজিয়া চুক্তি। ও এই সেই জিজিয়া, বহু শুনেছে এর কথা ডিপার্টমেন্টে। তাও ইসলামই খারাপ, কারণ হলো ইসলাম জুলুমকে ধ্বংস করে। যে জালেম সে তাই ইসলামকে সহ্য করতে পারে না। যে সমস্যা জিয়ে রেখে ফায়দা ওঠাতে চায় সে ইসলামকে দেখতে পারে না, কারণ ইসলাম সমাধানের কথা বলে। শুধু তাই না, সমাধান অবধি হাত ধরে পৌঁছেও দেয়। বৃষ্টিও শেষ, মুড়িও শেষ, শেষ কটা মুড়ি আর চানাচুরের গুঁড়ো মুখে পুড়ে দেয় নাদিয়া। এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে তিথি, উদ্ভ্রান্ত শূন্য দৃষ্টি। কি দেখছ? কোথায় হারালে তিথি? এক নতুন ইসলামকে চিনলাম আপু, অস্ফুট স্বরে বলে তিথি। গত 19টা বছরে কেউ আমাকে এভাবে চেনায়নি। আমি আরও জানতে চাই। অবশ্যই জানবে, তোমাকে জানতে হবে। বিরোধিতা করতে হলেও তো তোমাকে জানতে হবে। আংশিক জেনে এক পেশে অবস্থান জেনে নিলে তুমি অন্যায় করলে, নাইনসাফি করলে, নিজের সাথেই ক্ষতিগ্রস্ত তুমি নিজেই। বিরাট লেকচার মারলাম, বিরক্ত হলে নাকি? না আপু, কী যে বলেন, কত কিছু যে জানলাম। আজ উঠি। আপনি তো শুক্রবারে বাসায় থাকেন না? হ্যাঁ, চলে এসো মাঝে সাঝে। দরজা পর্যন্ত এগিয়ে দেয় তিথিকে। থিওরি তো অনেক হলো, এবার প্র্যাকটিক্যাল। তোমার জন্য একটা টাস্ক তিথি। আজ যখন বাসায় ফিরবে, রাস্তার প্রতিটা মানুষ, রিক্সাওয়ালা, চায়ের দোকানি, বাস কন্ডাক্টর, পথচারী, সবার চোখের দিকে তাকাবে। তাদের চোখে পড়ার চেষ্টা করবে। এই পুরো সপ্তাহ ক্লাসমেট, বড় ভাই, স্যার, সবার চোখ দেখবে, বুঝতে চেষ্টা করবে। কেমন? সামনের সপ্তাহে আবার আমাদের বাসায় তোমার দাওয়াত রইল খুকি। আমি তোমাকে ফোন দেব ইনশাআল্লাহ। সব মুক্তি কি আনন্দের! আচ্ছা, কেমন হয় সন্তান যদি শৈশবেই মুক্ত হয়ে যায় মায়ের বাহুডোর থেকে, কিংবা বাল্যকালে বাবা পৃথক করে দেন, যাও করে খাও, বা স্বামী স্ত্রী মুক্ত ঘোষণা করে পরস্পরকে।
সব বন্ধনই কি কষ্টের? কিছু বন্ধনের অর্থ কি নিরাপত্তা, নিশ্চয়তা, আস্থা নয়? প্রীতিডোর, মায়াবাঁধন, স্নেহপাশ, তাহলে কি? নাদিয়া আপুর শেষ কথাগুলো তিথি ভুলতে পারে না। পুরো রাত ঘুম আসে না তিথির। মাকে খুব মনে পড়ছে। তুমি কোথায় হারিয়ে গেলে মা? তুমি যাওয়ার পর কেউ আমাকে বকে না। কতদিন কেউ পিঠের ওপর ধুমধুম করে দেয় না চারটে। আমি আজ অনেক বেশি স্বাধীন, এতটা বেশি যে আমার দম বন্ধ লাগে। অনেক বেশি মিস করি মা তোমাকে, অনেক। কেউ কি মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে? আছে কোথাও এমন কেউ? আজ রাতে মায়ের বন্ধন তিথি খুব মিস করেছে। আর কারো বন্ধন ও অনুভব করে কি, যিনি ভালোবাসেন মায়ের চেয়ে বেশি, অনেক বেশি বেশি। এক্সপেরিমেন্ট। পরদিন থেকে তিথির দুনিয়াটা ঘিনঘিনে হয়ে যায়, গা গুলিয়ে আসে, যেন গলা লাশের স্তূপ থেকে উঠে এলো, যেন সারা শরীরে গলিত লাশের পচা স্রাব ঘিটঘিট করছে। আজ ভার্সিটিতে আসার সময় জ্যামের ফাঁকে রিক্সাওয়ালারা ঘুরে ঘুরে তাকিয়েছে। তার মানে ওরা প্রতিদিনই তাকায়, খেয়াল করে দেখা হয় না বলে চোখে পড়েনি। তিথি তাদের চোখ পড়ে নিয়েছে আজ। বউ রেখে এসেছে গ্রামে, 2 মাস ধরে ঢাকায়। ঈদের আগে আর বউয়ের কাছে যাওয়া হবে না, এগুলো লেখা ছিল বুভুক্ষ চোখে। বাসের জন্য অপেক্ষমান মধ্যবিত্তের লাইনে দাঁড়ানো সব কটা চোখ পড়ে নিয়েছে। কেউ স্ত্রীকে ঢাকায় আনতে পারেনি, কেউ কবে বিয়ে করবে ঠিক নেই। মধ্যবিত্তের অনিশ্চিত ভবিষ্যৎ তাদের অতৃপ্ত চোখে পড়ে ফেলেছে তিথি। চায়ের দোকানদার ছোকরা চোখ মটকে তার বন্ধুকে তিথির দিকে ইশারা করেছে। এটাও তিথির চোখ এড়ায়নি। বুদ্ধি করে সানগ্লাস পরে নিয়েছে যাতে সবার এক্সপ্রেশন পুরোটা দেখে নেওয়া যায়। তিথির পিছনেও 2টো চোখ নেই ভাগ্যিস, হয়তো দেখতে পেত সামনে থেকে যত বিষের তীর ছুটে আসছে, পিছন থেকে আসছে তার শতগুণ। কি ভয়ঙ্কর! ফুটপাতের হকার, পথচারী, ঝালমুড়িওয়ালা, ভিক্ষুক, সদ্য গোফের রেখাওয়ালা কিশোর থেকে লোমচর্ম বৃদ্ধ, এক একজন জোর করে তিথিকে নিয়ে যায় চিন্তার নর্দমায়। সর্বাঙ্গে গলিত চোখের, নষ্ট মনের দুর্গন্ধ। ছেলেরা এটা বুঝবে না, উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ধরেন সমকামী ছেলেদের একটা পার্টিতে আপনি অ্যাটেন্ড করলেন সামহাও। আপনি হাঁটছেন ওদের ভেতর দিয়ে। এবার ওদের চোখ কল্পনা করে বুঝে নেন একটা মেয়ের অনুভূতি। হাই তিথি, কী ব্যাপার, দেরি যে? হাই। মনে হলো যেন জান বেরিয়ে গেল হাসির ইমোদিতে গিয়ে। পিতার কাঁধে সন্তানের লাশ নাকি সবচেয়ে ভারী, তাহলে নিশ্চিত দ্বিতীয় ভারী বস্তুটা হলো মুখের 2 কোণা। আমি তো সবসময় লেট, আমারটা চোখে পড়বে না, কিন্তু তুমি তো লেট করো না। না, রাস্তায় একটু জ্যাম ছিল তো তাই। এটা ওটা বলতে বলতে লেকচার গ্যালারির দিকে এগোয় ওরা। নিতুল ছেলেটা একটু ছ্যাবলা কিসিমের। তিথি, চৈতি, জেনি, সিনথি একসাথে পড়ে। বেশ কিছুদিন হলো নিতুল ওদের সাথে পড়তে যাচ্ছে। নিষেধ করার পরও বারবার আসে। যা না ভাই, ছেলের সাথে গিয়ে পড় না। সিনথি সেদিন একটু কড়াকড়ি বলে দিয়েছে, আমরা কমফোর্ট ফিল করি না। পড়ার ফাঁকে মেইলি খুনসুটি, মেইলি টপিকে আড্ডা হয়। নিতুল থাকলে দমবন্ধ লাগে। এত করে বলার পরও আসলো পরদিন। সমস্যা কি ছেলেটার? আচ্ছা, ওর চোখ পরে দেখি তো কী চায়। চকিতে নিতুলের চোখের দিকে তাকায় তিথি। যেখানে সভ্যতার শেষ, অসভ্যতার শুরু। নিতুলের চোখ দুটোকে খুঁজে পায় সেখানে, পচা গলা চোখ। টের পেয়ে লজ্জা পেয়ে যায় নিতুল। চোখ নামিয়ে নেয় চোরের মতো, সরে পড়ে। ত্রস্ত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় তিথি। গোসল তো করা যাচ্ছে না, একটু হাত মুখ ধোয়া দরকার। এতগুলো গলিত চোখের দুর্গন্ধ স্রাব লেপ্টে আছে। ইয়াক। ক্লাস শেষে কলাভবন থেকে বেরিয়ে ওরা টিএসসিতে গিয়ে বসে মাঝে মাঝে। টিএসসির ভেতর সবুজ ঘাসটুকু যেন সাতরাজার ধন। ক্লাস শেষে লাইব্রেরিতে ঘণ্টাখানেক হয়ে মাঝে মাঝে এখানে এসে বসে টসে আইসক্রিম খাইটায়। এই বসে টসে খাইটায় না থাকলে কি দিয়ে আপনাদের বুঝতুম বলুন তো? মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আজ মনটা এমনই তেতো বিষ। আজ তো ঘাসের কাছে, পাখির কাছে, ফুলের কাছে যেতেই হবে। একটু আগেই লাইব্রেরি ওয়ার্ক শেষ হলো। ঝালমুড়ি পাওয়া গেছে,
সিনথি গেছে ঝালমুড়ি আনতে। স্লোগানে স্লোগানে দামাল ছেলেরা রাজপথ কাঁপিয়ে যাচ্ছে। সবাই মিছিল দেখছে, বজ্রমুষ্টি দেখছে, প্ল্যাকার্ডে লেখা পড়ছে। একজন পড়ছে সবার চোখ। সিনথি বোরকা পরে, তবে একটু ফিটিং। যে উদ্দেশ্য পড়ে তা পূরণ না হয়ে আরও এঁটে বসে শরীরে। বানের মতো ধেয়ে আসে ছেলেগুলোর গলিত চোখের পুজ শ্রাব। সিনথি ভিজে চুপচুপে হয়ে যায়। ভাগ্যিস টের পায়নি বেচারি। ঘেন্নায় ঝালমুড়ি তিথির গলা দিয়ে নামে না। এতদিন খেয়াল করেনি কেন এসব? একটা সপ্তাহ দোজখের মতো গেল। নতুন এক জগৎ দেখল তিথি, লাশের জগৎ। ঠিক থেকে সব চোখ, ঘিনঘিনে সব এক্সপ্রেশন। চোখের সে ভাষা লিখতে গেলে বর্ণরাও লুকোবে লজ্জায়। কি দেখে ওরা এভাবে? সপ্ত ঢাকাই হঠাৎ পলকের জন্য নিজেকে নগ্ন মনে হয় তিথির। এত এত স্ক্যানারের সামনে তো তাই জেনি অবশ্য খুব স্বাভাবিকভাবে নিল। আরে ছেলেরা এমনই, এটা বলেই উড়িয়ে দেওয়া যায় নাকি? নিজেকে বাজারের মেয়ে মনে হয় আমি ওদের চোখের কামনা মেটাচ্ছি। ওরা আমাকে স্ক্যান করে করে সুখ নিচ্ছে, আর আমিও নিতেই দিচ্ছি। গা গোলায় না? বিপরীত লিঙ্গের প্রতি এমন আকর্ষণ তো থাকবেই। এটাই ন্যাচারাল না যে একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে? ন্যাচারাল তো সবই না। একটা ছেলে একটা মেয়ের কাছে সহবাস কামনা করবে, এটাই তো স্বাভাবিক। তোর একজন রিক্সাওয়ালা এসে তোর কাছে সহবাস কামনা করলো, বা কোনো অপরিচিত লোক, কেমন লাগবে তোর? মৌখিকভাবে না হোক, চোখ দিয়ে সে তো তোর কাছে সেটাই চাচ্ছে। চোখ দিয়ে তোকে স্ক্যান করছে আর ভাবছে মেয়েটাকে যদি পেতাম। মৌখিকভাবে চাইলে খারাপ লাগে, আর চোখ দিয়ে চাইলে নর্মাল। আমার মতো বোরকা পরতে পারিস তিথি, সিনথি সাজেশন দিল। তোর ওই বোরকা পরার চেয়ে আমি নর্মাল পোশাকই বেশি শালীন। সেদিন মিছিলে কি দেখলাম তোকে বলেছি না? ভাগ্যিস সমাজ বলে এখনও কিছু একটা আছে। আমি ভাবি জনাকীর্ণ এলাকায় যারা এভাবে দেখতে পারে, নির্জন এলাকায় পেলে তা কি করত? আয়নার সামনে নিজেকে ঘুরে ফিরে দেখে তিথি। কি আছে এই শরীরে? কি দেখে ওরা এভাবে? রাজ্যের অপবিত্রতা এসে ভর করেছে। থু, লক্ষ লক্ষ চোখ জুলজুল করে ওর দিকে তাকিয়ে। দুর্গন্ধ, লালা, পুজ, স্রাব টপ টপ করে পড়ছে, স্রোতের মতো এগিয়ে আসছে ওর দিকে। ঘুম ভেঙে যায় তিথির। মাত্র 2 সেমিস্টারে ক্যাম্পাসে দারোয়ান পর্যন্ত যাকে চেনে, সেই স্টেজ পারফর্মার তিথি জড়সড় হয়ে হেঁটে যায়। ভাবে, ইস, কেউ যদি আমাকে দেখতে না পেত, কেউ যদি মনের নিষিদ্ধ চিন্তার বিষ আমার দিকে ছুঁড়ে না দিত। এতদিন তিথি উড়েছে, খেয়াল করেনি বলে। লক্ষ চোখের খাঁচার ভেতরেই আকাশ মনে করে উড়েছে। আজ চিনে ফেলেছে, যেখানে সে উড়েছে সেটা আকাশ না, সেটা খাঁচা, জাল। এটা ভাবলেই ওর ওড়া হয় না, উঠতে ইচ্ছে করে না। ওড়ার জন্য আকাশ খোঁজে তিথি। 1 ফোঁটা আকাশ, এক চিলতে নীল আকাশ। নীল আকাশে ঘুরি। আমাদের জীবনের পৃষ্ঠাগুলো হাওয়ায় হাওয়ায় উল্টে যায়। মনে হয় সব পড়ে ফেলেছি, দেখে ফেলেছি, উপভোগ করে ফেলেছি। আসলে কিচ্ছুটি পড়া হয়নি, দেখা হয়নি, এমনি উল্টে গেছে। অতীতের অহেতুক রোমন্থন আর ভবিষ্যতের অলিক কল্পনা আমাদেরকে আজকের পৃষ্ঠাটায় পড়তে দেয় না, বুঝতে দেয় না, আনন্দে উদ্বেলিত হতে দেয় না। বই শেষে বাকি থাকে শুধুই হাহাকার। এজন্যই যার সেন্স অফ প্রজেক্ট, মানে বর্তমানের উপলব্ধি যত তীব্র, তার জীবন তত সুন্দর। নিজের অতীত বন্দনা আর ভবিষ্যৎ কল্প থেকে হতাশা কম নিলে থাকে অহংকার আর প্রেশার। এখন ঠিক এই মুহূর্তে আমার মাথার উপর ফ্যান ঘুরছে, বাইরে পাখিরা কিচিরমিচির করছে, ভেজা আকাশ। রাস্তা দিয়ে মাত্র ভটভট করে চলে গেল একটা নসিমন করিমন। শরীরটাও বিদ্রোহ করছে না। অনেকের চেয়ে ভালোই তো আছি। কৃতজ্ঞতা আর প্রশান্তি। গাজা টেনে সুখ খননের দরকার নেই। প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র বর্তমান কি অসহ্য সুন্দর। নামাজে এই সেন্স অফ প্রেজেন্ট শান দেওয়া হয়। খেয়াল করেছেন বর্তমানের চর্চা। অসহ্য সুন্দরের জগতে আপনাকে স্বাগতম। কেমন আছো তিথি?
জি আপু, ভালো। আপনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ। তোমার অ্যাসাইনমেন্টের কি খবর? অ্যাসাইনমেন্ট? কোন অ্যাসাইনমেন্ট? ওই যে অ্যাসাইনমেন্ট দিলাম না 1 সপ্তাহ আগে। ওহো, হুম। কেমন লাগলো? অস্বস্তিকর? কেমন যেন ইরিটেটিং লাগলো না? আর বলেন না আপু, মনে হয় আমি ওদের চোখের সামনে বিলকুল খোলা, গা গোলায়। আচ্ছা, ফোনে এসব আলাপ করা যায় না, বাসায় এসো, আড্ডা দিই। আসরের একটু আগেই এসো, তালিমের দিন আজ। তালিম শেষ, অনেক পশ্চাৎপদ মহিলা এসেছিল, একজন আবার আমেরিকা থেকে ডক্টরেট করা। তালিম শেষে উনি আলোচনা করছিলেন আজ এখন বাসায় একটা বুটিক শপ চালান। অনলাইনে অর্ডার আসে, অনলাইনে বিক্রি হয়। অনলাইন হয়ে পর্দানশীল কর্মজীবীদের সুবিধাই হয়েছে। অনলাইন শপিং, ফ্রিল্যান্সিং, কত কিছু করা যায় পর্দা করে। আসলে কেউ হারাম রেখে হালালের উপর চলতে চাচ্ছে আর তাকে আল্লাহ সাহায্য করবেন না, এটা ভাবাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বোধ ধারণা। সাহায্য আসবেই, তবে চেক করা হবে আসলেই সে হারাম ত্যাগ করতে চায় কিনা। ছোট্ট পরীক্ষা। আসরের নামাজ শেষে বারান্দায় গিয়ে বসে দুজনাতে। নাদিয়া এক ফাঁকে গিয়ে মুরগি ভেজে এনেছে খান কয়েক। ইউটিউবে কি নেই? বুঝলে তিথি, অনেক মেয়ে অবশ্য এটাতে মজা পায়, আরও চায় মানুষ তাকে এভাবে দেখুক, কামনা করুক, রাতের ঘুম উবে যাক। মজার ব্যাপার হলো, অনেক স্বামীও চায় তার স্ত্রীকে সবাই মেপে মেপে দেখুক আর হিংসে করুক। এমন নিদ্রা হরিণী স্ত্রীর স্বামী বলে তাকে ঈর্ষা করুক। নাও বানালাম, দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। বলেন কি? বোঝা যাচ্ছে নাদিয়া ভালোই খেটেছে। KFCর মতো স্কেলি করার চেষ্টা করেছে। সত্যি করে বলো তো তিথি, তোমার কি নিজেকে স্বাধীন মনে হয়েছে? তোমার কি মনে হয়েছে তুমি উড়বে, খেলবে, ভাসবে, স্বচ্ছন্দ হতে পেরেছো? আত্মবিশ্বাসী হয়ে ফ্রেন্ড সার্কেল মাঝিয়ে রাখতে পেরেছো? একদম না আপু, বরং প্রতি মুহূর্তে লজ্জায় কুঁকড়ে গেছি। মনে হয়েছে দৌড়ে ঘরে ঢুকি, ছিটকিনি লাগিয়ে দিই। মনে হয়েছে কেন মেয়ে হয়ে জন্মেছি যার জন্য সবাই ভোগ করতে চায়। ছেলে হলেই তো ভালো হতো, ভালো ছিল। তুমি যা দেখছো এগুলোই দেখেও না দেখার ভান করে শত শত কর্মজীবী নারী ছাত্রীরা। সবাই জানে ওরা কি চায়, কী ভাবে। রিক্সাওয়ালা, চাওয়ালা, বাসের হেল্পার, হকার, ক্লাসমেট, বড় ভাইয়েরা, কলিগ, বস। কিন্তু এগুলো ভাবলে তো জীবন থেমে যাবে, এগোনো যাবে না, পুরুষের সাথে তাল মেলানো যাবে না। তাই না দেখার ভান করে চলতে হয়। কারো সাথে বেশি কিছু হয়েও যায়, গাড়িতে, ভিড়ে, নির্জনে, অফিসে, সম্মতি, অসম্মতি, আধা সম্মতিতে। প্রেশার হাই হলে ওষুধ খেতে হয়। যদি ইগনোর করতে থাকো, দেখেও না দেখার ভান করতে থাকো, একসময় হঠাৎ ধরা পড়বে দৃষ্টি সমস্যা বা কিডনি ফেলিওরের বা হার্ট ফেলিওর। এই চোখগুলোকে ইগনোর করতে থাকলে একদিন ফেলিওর হবে। সমাজ ফেলিওর, নিরাপত্তা ফেলিওর, বিবেক ফেলিওর। হ্যাঁ তিথি, এই ইগনোর করে করে চলাটা একটা জীবনধারা। সমস্যা না দেখার ভান করার জীবন। আরেকটা জীবন আছে, সেটা হলো সমাধানের জীবন। ছোট ছোট সমস্যারই সমাধান করে করে এগোনো, যাতে বড় সমস্যা না হয়। সমস্যা থেকে মুক্তি, স্বাধীনতা। এজন্য এই নষ্ট চোখগুলোরই প্রতিকার দিয়ে শুরু করে ইসলাম। দেখবে তোমার ব্যাচে কিছু হুজুর ছেলে আছে যারা মেয়েদের দিকে তাকায় না। আছে না বলো? আছে তো, আমার ব্যাচে 4 জন আছে, ম্যাডামদের দিকেও তাকায় না। সেদিন এক ম্যাডাম একজনকে বলল, এই তাকাও আমার দিকে বেয়াদব। আমি কি দেখতে খারাপ নাকি? এলোমেলো বেজে উঠল 2টো পিয়ানো। ওদের কি তাকাতে ইচ্ছে করে না ভেবেছ? ওদের কি ওই চাহিদা নেই যা রাস্তার লোকেদের আছে বা অন্য ছেলেদেরও আছে? আছে তো বটেই, তবুও ওরা তাকায় না। ইসলামের ব্যক্তিগত বিধানগুলো ওরা মেনে চলে। নিজের মনে চাওয়াকে ইসলামে অনুশাসনের সামনে কোরবান করতে থাকে প্রতিনিয়ত। মনের পশু থেকে স্বাধীন হবার অনুশীলন, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের থেকেই স্বাধীন। এটা ইসলাম। তুমি নিজের পশু থেকে, নিজের চাহিদা থেকে এবং নিজের সত্তা থেকেই মুক্ত হয়ে যাবে। আসল মুক্তি, নির্বাণ। নিজের খেয়াল খুশির দাসত্ব থেকে মুক্তি,
চোখ গোল গোল করে শোনে তিথি। হ্যাঁ তিথি, আসলে নিজেকে মেলে দেওয়া স্বাধীনতা নয়, নিজের সব খায়েশ পুরো করাটা স্বাধীনতা নয়। একজন লোক নিজের প্রতিটা ইচ্ছেকে পূরণ করতে থাকলে সমাজ ভেঙে পড়বে। দর্শনে নৈরাজ্যবাদ বলে একটা কথা আছে। তুমি এমন একটা সমাজ ভেবে নাও যেখানে সবাই মনে যা চায় তাই করছে। পশ্চিমের দিকে তাকাও, সন্তান বাবা মা থেকে স্বাধীন, ফলাফল ড্রাগ অ্যাডিকশন, ভার্জিন মাদার। স্বামী স্ত্রী পরস্পর থেকে স্বাধীন, ফলাফল ডিভোর্স, জারজ সন্তান, একাকিত্বের মহামারী। কিন্তু আমরা তো ওদেরকে অনেক সুখী মনে করি, নিজেদের আদর্শ হিসেবে নেই। কিন্তু ওদের পরিসংখ্যান তো তা বলে না তিথি। পরিসংখ্যান বলে পশ্চিমা সমাজ ভেঙে পড়ছে স্বাধীনতার ভারে। কারণ স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা শব্দ দুটো খুব কাছাকাছি, কখন কনভার্ট হয়ে যায় টের পাওয়া যায় না। এই সীমারেখা ঠিক করে দেবে ইসলাম। তুমি নিজের স্বাধীনতা নিয়ন্ত্রণ করা শিখবে, আত্মসংযম শিখবে, যাতে তোমার স্বাধীনতা স্বেচ্ছাচারিতা না হয়ে যায়। এভাবে তুমি নিজের দাসত্ব থেকে মুক্তি পাবে, সমাজ, পরিবার এবং তুমি নিজে তোমার স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি পাবে। নিজের ইচ্ছেগুলোকে আল্লাহর ইচ্ছার সামনে সমর্পণ করতে হবে। আমার চোখ ওটা দেখবে না যেটা আমি চাচ্ছি, আমার চোখ ওটা দেখবে যেটা আল্লাহ চান। আমার পোশাক ওটা হবে না যেটা আমি চাই। ওভাবেই আমি চলবো যেভাবে আল্লাহ চান। প্রতিনিয়ত ইসলামের অনুশাসনের সামনে নিজের চাওয়া পাওয়া, লাভ মুনাফা, মনের সুখ, লৌকিকতা সব কিছুকে সমর্পণ করে চলতে হবে। স্বাধীনতার সমর্পণ। কেন বলো তো? কারণ আল্লাহ যা জানেন আমরা তা জানি না। আমার স্বাধীনতার মধ্যে যে ক্ষতিটুকু লুকানো সেটাও আল্লাহ জানেন। তাই আর ইসলাম সিস্টেমটা তারই দেওয়া, আমারই ভালোর জন্য। চুপ হয়ে গেল তিথি হঠাৎ। আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন না আপু? অনেক, মায়ের চেয়ে বেশি। আল্লাহর গুণবাচন নামই আছে আল ওয়াদুদ, সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি। আর রউফ, সবচেয়ে স্নেহপরায়ণ। ঘর পালানো সন্তানের জন্য মায়ের যে আকুতি, বাপরে কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? কিসের জন্য যাচ্ছিস আমাকে ছেড়ে? তোর সুখ, শান্তি, নিরাপত্তার জায়গা তো আমি। তুই আমাকে ছেড়ে কোন গোল্লায় যাচ্ছিস? আল্লাহ কোরআনে মানুষকে উদ্দেশ্য করে বলছেন, আইনা তাযহাবুন, আর তোমরা চললে কোথায়? বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানব সম্প্রদায়, কিসের ধোকায় তোমার দয়াল রবকে ছেড়ে চললে, যিনি তোমাকে বানিয়েছেন প্রতিসম গঠনে, ভারসাম্য দিয়ে। ডাকের মধ্যে মায়াটা খেয়াল করো তিথি। আমরা গুনাহ করি, তাকে ছেড়ে স্বাধীনতা খুঁজে নিজের ক্ষতি করতে থাকি, আর তিনি আমাদের ডাকেন, বান্দা আমাকে রেখে কোন গোল্লায় গেলি রে তুই? মা সন্তানকে তার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসাটুকু বাসতে পারে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার 100 ভাগের 1 ভাগেরও ক্ষুদ্রতম অংশ। আল্লাহর ভালোবাসার 100 ভাগের 1 ভাগ সব প্রাণীকে বন্টন করে দেয়া হয়েছে। একজন মায়ের ভাগে আর কতটুকু পড়ে? সেটুকু দিয়েই সেই মা রাতে 5 বার উঠে পেশাবের কাঁথা পাল্টায়, নিজে ভেজায় শুয়ে বাচ্চাকে রাখে সুখ নয়। পেশাব, পায়খানা, বমি নিজ হাতে সাফ করে, গালে চুমু দেয়, চুমু এঁকে দেয়। আল্লাহ তাহলে কতখানি ভালোবাসেন আমাদের, ভাবো তো দেখি। সদ্বিত ফিরে পায় নাদিয়া, দুকুল উপচে বান ডেকেছে, বড় বড় জলের ফোঁটা তিথির। আজ তোমার দ্বিতীয় টাস্ক রেডি? নাদিয়া পাখির মতো উড়ে আলমারির কাছে যায়। এই নাও আমার বোরকা। আজ তুমি আমার বাসা থেকে তোমার বাসা এটুকু রাস্তা এটা পড়ে যাবে, পারবে না? আর সবার চোখ খেয়াল করতে করতে যাবে। পরও দেখি। তিথির কেমন যেন লাগছে। সারাটা জীবন এই জিনিসটাকে তার দম বন্ধ লেগেছে। আরেকজনকে পড়তে দেখেও অস্বস্তি লেগেছে, একটা ভয় কাজ করেছে। একবার পড়লে যদি আজীবন পড়তে হয়, পড়া শুরু করে ছেড়ে দিয়ে লোকে কী বলবে?
এই ভয়ে তো সবাই শেষ বয়সে পড়ে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে তিথি পড়ল বোরকাটা। সিনথির মতো ফিটিং না, সুতি ধরনের কাপড়ের বলে লেপটেও নেই, ফোলা ফোলা। উপরের পার্টটায় মাথা গলিয়ে নিল, এটাও নিচ পর্যন্ত, আর কিছুই বোঝা যায় না। কালো আধারের ভেতর বুড়ি না ছুরি। বেশি ডিসকমফোর্ট লাগছে না তো, নিজেকে দাদি দাদি লাগছে। অনেকগুলো কাচের চুড়ি পরে গেলে যেমন শোনায়, নাদিয়ার হাসি অমন শোনালো। পাবলিকে দাদি খালা মনে করলেই ভালো, কেবল সেই রাজপুত্র সাহেব মনে না করলেই চলবে, তাই না? এক স্তর চোখের উপর দাও দেখি, তোমার ওই বাঁকা দুটো নয়নে তো সবার নেশা লেগে যাবে হে। আয়নায় হঠাৎ করে তিথি আবিষ্কার করে আম্মুর চোখ, কোনা দুটো টেনে তোলা, বাকি সব ঢাকা বলে চোখ দুটো তার সব রূপ মেলে ফুটেছে। দেখতে পাচ্ছ তিথি? জি পাচ্ছি। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। চোখ ঢেকে প্রথম হাঁটতে পারবে না, আমি রেখে আসি, তোমার বাসাটাও চিনে আসি। দ্রুত রেডি হয়ে নেয় নাদিয়া আপু। অদৃশ্য হওয়ার মতো মজা পেল তিথি, যেন কেউই দেখতে পাচ্ছে না। হ্যারি পটারের সিনটা মনে পড়ছে। একটা পোশাক থাকে, পরলে অদৃশ্য হওয়া যায়, কারো পচা চোখের গলিত স্রাব ধেয়ে আসছে না। মোড়ের চায়ের দোকানে যে ছেলেটা ঝুলঝুল করে ওকে স্ক্যান করতো, সে একবার তাকে নট ইন্টারেস্টেড হয়ে নিজের কাজে মশগুল রইল। নাদিয়া আপু ওর হাত ধরে আছে, নিজেকে বেলুন মনে হলো তিথির, সুতো আপুর হাতে, আর অদৃশ্য তিথি উঠছে পাখির মতো, ছাতিম গাছের ভেসে বেড়ানো বীজের মতো। কেউ ওকে দেখছে না, লোলুপ চোখেরা, ইতর ভাবনারা ওকে ক্লেদাঙ্ক করতে পারছে না। ও স্বাধীন ও মুক্ত। শত শত চোখের লালসার শেকল থেকে, কল্পনার নির্যাতন থেকে তিথি মুক্ত। মনে হলো এটা শুধুই আমার জগৎ, আমার। আমি এই জগতে খেলবো, ঘুরবো, উড়বো, ভাসবো, ভাসতে ভাসতে আকাশে চলে যাব। কেউ দেখবে না, কেউ কিছু বলবে না, কেউ কিছু বুঝবে না। এই অন্ধকার পোশাকটার মধ্যে এতটা নীল আকাশ, এই সামান্য বন্ধনের মাঝে এতখানি মুক্তি, এতটা। মানবসত্তার সহজাত চাহিদা হলো বন্ধন। রবিবাবু বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র বন্ধন মাঝে মহানন্দময়। সম্পর্ক মনোজগৎ সবখানেই সে বন্ধন খোঁজে। নিরাপদ বন্ধন না পেলে অনিরাপদ বন্ধন খুঁজে নেয়। বন্ধন তার লাগবেই। ঘর পালানো বা ব্রোকেন ফ্যামিলির সন্তান পরিবারের বাঁধন হারায়, কিন্তু মুক্ত হয়ে ওঠে না। মাদক, অপরাধ, কুসঙ্গ, নিবেদ পক্ষে দুশ্চিন্তার বাঁধন তাকে টেনে নেয় গভীর থেকে গভীরে। সোনার খাঁচা থেকে বেরোলে কিন্তু ঢুকবে পুঁতিগন্ধময় বাঁশের খাঁচায়। ওরা হবে না মুক্তমনা বলে তাই কিছু নেই। ধর্মের ফুল ডোর ছিন্ন করে অধর্মের জিঞ্জির, ব্যাস এটুকুই উন্নতি। মাকে অনেক মিস করে তিথি। মায়ের বকুনি মিস করে, ধুমধুম কিল মিস করে। সব মুক্তিই কাম্য নয়, সব পরাধীনতা খারাপ নয়। যে আমাকে ভালোবাসে আমার চেয়ে বেশি, সে আমার পর হয় কি করে? তার অধীনতাকে কি পরাধীনতা বলে নাকি? মেয়েটা পরাধীন হয়ে যা ইচ্ছে করে, আর ভাসে, রোজ ভাসে, ভেসে ভেসে হারিয়ে যায় আপনাদের এই ক্যারিয়ারিস্টিক পুঁজিবাদী মেকি শো অফের দুনিয়া থেকে।